হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমি দিশা, আপনারা দেখছেন দিশা লাইফস্টাইল। তো দেখো, আমি ভয়েস ওভার দিচ্ছি আবার, কেননা পাশে এত আওয়াজ হচ্ছিলো যে কিছুই শুনতে পেতে না তোমরা। তো এখন বাজে 10টা, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো মেয়ে উঠে পড়েছে, এরকম সময়তেই ওঠে। তার আগেই, মেয়ে ওঠার আগেই আমি স্নান টান সারা হয়ে গেছে, কাজ বাজও সারা হয়ে গেছে। মেয়ে ঘুমাতে ঘুমাতেই আমি এগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। আবার উঠে পড়লে নিচে দিয়ে আসি, তো যতক্ষণ ঘুমায় তার মধ্যেই আমি এগুলো করে নেওয়ার চেষ্টা করি। নাহলে নিচে মাও তো কাজ টাজ সারে ডিস্টার্ব করে একটু। তো এই যে দেখো, ওকে বলছিলাম একটু হাই করে দিতে, কিন্তু এই ঘুম থেকে উঠেছে তো মুডটা ভালো নেই, মুডটা অফ। তো একটু বেলাতেই ওঠে, তো তার মধ্যেই তো চলো এবার মেয়েকে খাইয়ে দাইয়ে নিই। চলো মেয়েকে খাইয়ে দিয়ে চলে এলাম, আমিও টিফিন করতে বসে পড়লাম। এই যে মুড়ি নিয়েছি, সাথে ছিল আলু চকা, আর এটা ছিল কি বলো তো, এটা নিমকি। তো মেয়েটা দেখে করছিল বলে নিলাম একটু, আমিও ওকে একটা দিয়ে দিলাম। তো খেয়ে দিয়ে দেখো এখানে চলে এসেছি। তো স্নান টান করে মেয়েকে যেখানে খাওয়াতে চলে গিয়েছিলাম, তো এগুলো আর মেলা হয়েছিল না। এই যে এগুলো মিলতে, ওই জন্য চলে এলাম, মেলা হয়ে গেছে। এখন আর ছাদে যাই না, ছাদে মানে এত এখানেই মানে ছাদে এত গরমের তাপ, এখানেই দিয়ে যা তাপেতেই শুকিয়ে যায়, আর ছাদে যেতে হয় না। তো চলো এবার নিচে যাই। এই যে দেখো নিচে চলে এসেছি, ঝাঁট দিয়ে দেবো একটু। দুপুরে রান্নাটা মাই করে, তো মা রান্না বসিয়েছে, আমি এদিকে মায়ে যে আনাজ টানাজ কেটে নিয়েছিল, তো এখানে ছিল, এগুলো তুলে নিয়ে আমি ঝাঁটটা দিয়ে দিচ্ছি। ঝাঁটটা দিয়ে মেয়েকে স্নান করাবো। আমাদের আর একটা মেম্বার আছে, তো তাকেও স্নান করাবো। তো দেখো, দেখলে বুঝতে পারবে কে। এই যে দেখো, এখানে আগের দিন বিয়ে বাড়ি ছিল, তো জুতো টুতোগুলো সব খোলা ছিল, মেয়ের জুতো আমার জুতো সব তুলে দিলাম। দেখো ঝাঁট দেওয়া গেছে, মা ওদিকে রান্না করছে। আমি এই যে আমাদের নতুন এই যে মেম্বার বলেছিলাম, এই যে সন্দেশ, আমাদের মানে বাড়ির আরেকজন মেম্বার। ও এখানে দেখো কুকুরগুলো কি করছে, একটু শান্তিতে এডিটিংও করতে দিচ্ছে না। ভয়েস ওভার দিচ্ছি তাও ওরাও চেঁচাচ্ছে। তো এই যে এখানে স্নান হয়ে গেছে, দেখো কেমন দানা ঝাপতে ঝাপতে স্নান করছে। দেখো দেখো, এর জলটা উল্টে দিলাম, কেননা ওটা সন্দেশ ঝোলানো থাকে, তো বাটিতে যদি একটু জল থাকে না, একদম ঝাটকে ছিটকে ছিটকে একদম স্নান করিয়ে দেবে। তো মেয়েকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে আমিও চলে এলাম খেতে। এই যে মাছের ঝাল ছিল, ঢেঁড়সের ঝাল, কলা ভাজা, ভাত, আর ওটা ছিল কলমি শাক আর নটি শাকের চচ্চড়ি। তো সাথে ছিল আম। আর একটা রেসিপি হয়েছিল, যেটা হচ্ছে কই মাছের পাতলা ঝোল হয়েছিল, তো আমি খাই না, তো ওই জন্য আমি নিইনি। তো দুপুরের পর আর তোমাদের সাথে দেখা হয়নি। তো এই যে দেখো, রাতে চলে এসেছি রান্নাঘরে। এখানে পাস্তা করবো আজকে, পাস্তা নিয়ে নিয়েছি। এই যেখানে জলটাও বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেবো একটু তেল আর একটু নুন, একটু ঝরঝরে থাকবে সেই জন্য। তো এই যে এগুলো দিয়ে দিলাম, একটু সেদ্ধ হতে থাক। তো এদিকে সিদ্ধ হতে হতে মেয়ের সাথে একটু খেলছিলাম, আর এদিকে রান্না করছিলাম। এটা করতে করতেই রাত একটু দেরি হয়ে যাবে আর কি। তো এবার করতে করতে একবার করে গিয়ে মেয়েকে খাইয়েও দেবে। এই যে দেখো কী কী নিয়েছি, একটু পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছি, চিকেন নিয়েছি পেঁয়াজ, আর ওখানে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, গাজর, আর এই যে কড়াইশুঁটি। তো এটা এখন বাজারে কড়াইশুঁটি নয়, এটা আমাদের প্রিজার্ভ করা ছিল ফ্রিজে, সেই কড়াই। তো এই যে রাতের দিকে খাবার দাবারটা আমিই করি, টুকটাক কিছু হলে, রুটি টুটি হলে মা করে নেয়, রুটিটা আমি অতটা ভালো করতে পারি না। মা রুটিটা করে নেয়, কিছু তরকারি হলে মা বলে যদি না মানে বলে যদি যে বসাবি, আমি যদি বলি হ্যাঁ, তো আমি বসাই, নাহলে মাও বসিয়ে নেয়। রান্নাবান্নাটা বেশিরভাগ মাই করে, রাতের দিকেটা টুকটাক আমি করি। তো এই যে দেখো, এখানে পেঁয়াজ রসুনটা দিয়ে দিয়েছিলাম, তেলে ভাজা হয়ে গেছে। তো এই যে পেঁয়াজও ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মাংসটা, এটা ভেজে টেজে নিয়ে এবার সবজিগুলো এক এক করে এতে অ্যাড করে দেবো। তো এই যে দেখো দিয়ে দিলাম, ক্যাপসিকামটা দিয়ে দিলাম, এবার গাজরও দিয়ে দিলাম, দিয়ে এটা একটু সিদ্ধ হতে থাক। ওটা সিদ্ধ হতে হতে চলো মেয়েকে খাইয়ে দিই। এই যে মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়ে এলাম, ততক্ষণে হয়ে গেছে। এবার একটুখানি নুন দিয়ে দেব, মোটামুটি হয়েই গেছে, আর অল্প একটুই বাকি। নুন মিষ্টি যে যার ইচ্ছা মতো দিয়ে নিও। তো এই যে এবার তোমার দাদাভাই চলে এসেছিলো, মেয়েকে খাইয়ে দিয়ে কাঁদছিল শুনে, মেয়েকে নিতে এসেছিলো। তো তাকে মায়ের কাছে দিয়ে আবার এই যে ক্যামেরাটা একটু ধরে দিচ্ছিল, তো আমি একটুখানি দিয়ে দিলাম, একটু সয়া সস দিয়ে দিলাম। তো এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আর একটু দিয়ে দিলাম টমেটো কেচাপ। তো এটাও আর একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো পাস্তাগুলো, দিলেই হয়ে যাবে রান্নাটা। দেখো
এই যে এবার এইগুলো দিয়ে দিচ্ছি। এই যে অনেকক্ষণ ছিল না, মেয়েকে খাওয়াতে গেছি অনেকক্ষণ আগেই সিদ্ধটা হয়ে গিয়েছিলো যেকালে, ওই যে একটু জোড়াজোড়ি হয়ে গেছিলো, তো ছেড়ে যাবে যেকালে সিদ্ধর সময় একটু তেল দিয়ে দিয়েছিলাম না, একটু তেল নুন দিয়ে দিয়েছিলাম এর সাথে অ্যাড করে, তো ছেড়ে যাবে। ওই যে দেখো ছেড়ে গেছে, একটুখানি নাড়াচাড়া করতেই। তো এই যে তোমার দাদাভাই ক্যামেরাটা ধরেছিল, তো ততক্ষণকে এই যে একটু সুবিধা হলো ওই জন্য। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। এই যে এটা হয়েই গেছে, এখানে এই যে দিয়ে দিলাম একটু চিজ, একটুখানি খালি চিজটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, ব্যাস এবার আমরাও খেয়ে নেব, অনেকটাই রাত হয়ে গেছে। একটু রাত করেই বসালাম, নাহলে আবার ঠান্ডা হয়ে গেলে বলবে আবার গরম করো, ওই জন্য একটু রাত করেই বসালাম। তো খাওয়া হয় আমাদের 9:30 10টা বেজে যায়, ওই জন্য একটু দেরি করেই বসিয়েছিলাম। তো এই যে দেখো আমাদের রেডি, তো চলো খেয়ে নিই। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট। তো 3:30 পরেই তোমাদের সামনে এলাম। দেখো দুটো পার্সেল এসেছিলো, তো এগুলো খোলা হয়েছিল না, আমিও সকাল থেকে দেখার জন্য মনটা ছটপট ছটপট করছিল। তো তোমাদের সাথে একবারেই দেখবো, চলো তোমরাও দেখতে থাকো। এটা কি বলো তো? দেখো কি বলো, এটা ছিল এই যে বেবি ওয়াইপস। আবার ভেবো না যেন বিজ্ঞাপন দিচ্ছি। এটা তোমার দাদাভাই অর্ডার দিয়েছিল, যেগুলো আমি দেখছিলাম যে এটা আগেরটাই অর্ডার দিয়েছিল না অন্য আর একটা, আগে একটা যেটা দেয় সেটা দিয়েছিল, তো দেখলাম না আগেরটাই, এটাই ভালো, মানে এর স্মেলটাও বেশ ভালোই লাগে এই জন্য। তো আর এইটা কি বলো তো? তো গেস করো এটা কি? দেখো এটা ছিল একটা ওই মাইক্রোওভেনের যে প্লেটগুলো হয় না, আগের দিন জানো ভেঙে ফেলেছি, মানে একটু বিরিয়ানি ছিল হয়েছিল যেটা, আর হচ্ছে যে ওটা শুদ্ধুনি বসিয়ে দিয়েছিলাম মেয়েকে ঘুম পাড়াবো বলে তাড়াতাড়ি করে, তো জানি না কী করে কি আটকে গিয়েছিল, ওটার সাথে এসে পুরো একদম ভেঙে গেল। তো একটু টেনশানে ছিলাম যে কীরকম হবে, যেগুলো আসল জিনিসটা তার সাথে যেরকম থাকে সেরকম তো আর হয় না, সেরকম পাওয়া যায় না। তো এই যে বেরিয়েছে, এবার দেখবো তোমাদের সাথে আমিও দেখবো যে কীরকম এসেছে। খুলতেও পারছি না, দেখো কাঁচিটাও পাইনি আর চলে এসেছি। এই ছোট্ট একটা কাঁচি পেয়েছি, তো ওটা দিয়েই খোলার চেষ্টা করছিলাম, একটু মোটা শক্ত করে বাঁধা ছিল তো। ওই যে দেখো ভালোই মনে হচ্ছে দেখে, জানি না এবার ইউজ করে দেখতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। গুড নাইট সবাইকে, টাটা।